ফ্ল্যাশব্যাক। তোমরা দেখি বুঝতে পারছো আজকে বাড়িতে কি হচ্ছে। হ্যাঁ, আজকে বাড়িতে চিকেন রোস্ট হচ্ছে। একটা না, দুটো চিকেন রোস্ট। এখন একটা মুরগির গায়ে মা হলুদ লাগাচ্ছে, আর একটা মুরগি এখন ওয়েট করছে তার গায়ে হলুদ হবে। তো এখন দুটোরই হয়ে গেছে। তো তোমরা দেখো দুটোর গায়ে হলুদ লাগিয়ে ঠিক কেমন লাগছে। আর এরপর আমি ভাজতেও শুরু করে দিয়েছি। এই দুটোকে প্রথমে নাড়াচাড়া করে ভাজতে হবে, খুব ভালোভাবে ভাজতে হবে। কিন্তু আমার অত ক্ষমতা নেই যে আমি এদেরকে ভালো করে ভাজবো, তাই ভাইকে ডেকে নিয়ে আসলাম। এখন ভাই এগুলোকে ভাজছে। আচ্ছা, একটা ভাজা হয়ে গেল, এরপর আর একটা ভাজা হবে। তো ভাজা শেষ হয়ে গেল, এখন পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে ওর মামার সাথে কি কাণ্ডটা করছে, নাচানাচি, হাসাহাসি, অনেক কিছু। তোমরা দেখতে থাকো মামার ভাগ্নের খুনসুটিটা। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসছি, আমাদের চিকেন রোস্ট রেডি হয়ে গেছে। এদিকে একটা আছে, ওদিকে একটা আছে, আমাদের দুটো দল হয়েছে। এটা আমার ভাই, আমার বাবা, আমার মেয়ে, আমার মা, ওরা একটা দল করেছে। এদিকে আমার ছেলে, আমার বোন আর আমি, এখানে একটা দল আছে। এবার খেলাটা হচ্ছে, দেখা যাক কারা আগে খেতে পারে। যারা হেরে যাবে আর তারা 100 টাকা দেবে, যারা জিতে যাবে তাদেরকে। पैसा होगा। তো দেখা যাক কারা যেতে। তো আমরা খাই, তোমরা দেখতে থাকো। চলো আমরা খাই। तो चलिए शुरू करते हैं। এখন আমার মেয়ের মজাটা দেখো, জাস্ট মজাটা দেখো, ও কিভাবে খাচ্ছে। আর ওদিকে আমার ছেলের গরম ধরে গেছে, তো ও সোয়েটার খুলে দিচ্ছে, তার কারণ হাতে লেগে যাবে, সেটা হলো আসল কারণ। তো ও সোয়েটার খুলে তারপর খাবে। আর এদিকে আমরা খেতে শুরু করে দিয়েছি। তো দেখা যাক কারা জেতে। যে জিতবে সে 100 টাকা পাবে, যে হেরে যাবে তার কাছ থেকে। তো আমার ছেলে এখন খাওয়া শুরু করে দিয়েছে, আমরা সবাই খেতে শুরু করে দিয়েছি। আর চিকেন রোস্টের সাথে নিয়েছিলাম কিছু রুটি। তো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, কারণ মেয়ে আর পারবে না। ওদিকে দেখো বাবা আর আমার বর দুজনেই উঠে পড়েছে। তো বাকি আছি আমরা 4 জন। এখন আমাদের 4 জনের মুরগি খাওয়াটা তোমরা জাস্ট দেখো। মানে দুটো আস্ত মুরগির অবস্থাটা কি। এখন আমিও উঠে পড়েছি, কারণ আমি আর খেতে পারবো না। তো এখন বাকি আছে আমার ভাই, আমার মা এবং আমার ছেলে। মানে তাদের আর মানে কোনো আকার আর নেই, মানে পুরো একদম ধুলো হয়ে গেছে। আমার ছেলে তো পুরো দুই হাতে করে খাচ্ছে, মানে ওরা এক হাতে করে ছিঁড়তে পারছে না, তাই দুটো হাতে লাগিয়েছে। আর এদিকের মানে মাদের টিমে মুরগি আর অল্প একটু আছে, আর আমাদের টিমে আমরা সবাই উঠে পড়েছি, শুধুমাত্র আছে আমার ছেলে। ভাইও উঠে পড়েছে, কারণ ভাইও শেষ পর্যন্ত হার মেনে নিয়েছে। তো এখন আছে আমার ছেলে আর আমার মা। এখন নাতি আর দিদার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এ বলে আমি জিতবো, তো ও বলে আমি জিতবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। अच्छा, আর এদিকে আমরা তো সব গোহারান হেরে চুপচাপ বসে আছি, কিন্তু ওরা হারেনি, ওরা পুরো একদম খেয়ে যাচ্ছে। এদিকে আমার ছেলের জল খাওয়াটা দেখো, ওর দুটো হাতেই মাংস লেগে আছে, তাই ও জল খেতে পারছে না। এখনো পর্যন্ত ওদের লড়াই চলতে আছে, হার মানার কোনো সিস্টেম নেই। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड।
আমাকে তো সেই লাগলে কঠিন রান্না। তো শেষ পর্যন্ত মায়ের সব খাওয়া হয়ে গেছে, মায়ের আর কিছু নেই। আর আমার ছেলের এখন অনেক আছে, তার মানে নাতি হেরে গেল, দুধু জিতে গেল। আর দুদু জিতে গেছে। আই এম নাতি। তো দেব, তোমার হেরে যাওয়ার অনুভূতিটা কি? चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। তা, মা, তোমার জিতে যাওয়ার অনুভূতিটা কি? আচ্ছা, তাহলে এবার টাকা চাই, তাই তো? ঠিক আছে, তোমার হাত ধুয়েছ, তোমাদেরকে টাকা দেওয়া হবে। তো দেবদাস, তুমি তো হেরে গেলে নাকি, বলো? তাহলে অনুভূতি খুব খারাপ নাকি? আমি তো খুশি, আমি হেরে গেছি তাই। খুব খুশি? তা খুশিটা কেমন দেখি? তো আজকের খেলাটাতে আমার মায়ের টিম জিতে গেছে আর আমাদের টিম হেরে গেছে। তো বলেছিলাম 100 টাকা গিফট দেওয়া হবে। এই যে 100 টাকা, এটা মায়ের হাতে তুলে দিচ্ছি। এই নিন আপনার গিফট। আমি একটা দুটা মুরগি খেয়ে 100 টাকা পেলাম, আমার নাতি খেয়ে দিয়ে চলে গেল। তা তোমার 100 টাকা রাজদূতের কাছ থেকে কেড়ে নিলে অনুভূতিটা এখন কি? তো আজকের খেলাটা তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। আর তোমরা নতুন নতুন খেলা এরকম দেখতে থাকো। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। ठोक दीजिए महाकाल का ठोक दीजिए।